কালকে কারেন্ট চলে গেছিল, পাখাটা ওই জন্যে বিছানার ওপর রয়েছে। কারেন্টটা ভীষণ সমস্যা করছে, তো কি বলবো, সকাল নেই, দিন নেই, রাত নেই, কারেন্ট চলে যাচ্ছে, ভীষণ সমস্যা হচ্ছে। এবার তোমরা বলবে যে রিয়াঙ্কা এই জন্যই বলছি ইনভার্টার নাও। আমি বুঝতে পারছি তোমরা আমাদের তো ভালো চাও, আমাদের ভালো চাও বলেই তো বলো, কিন্তু আমাদের পরিস্থিতিটা তো তোমাদের বুঝতে হবে বলো। এখন আমার এই ডেলিভারিটা হওয়া না পর্যন্ত আমি কিছু না কিছু করে উঠতে পারবো না গো, এমনই আমাদের এখন পরিস্থিতি। তো ওই যে বললাম যে কখন কি লাগবে না লাগবে, কি হবে না হবে, সমস্ত চিন্তাভাবনাগুলো তো মাথায় রাখতে হবে। তো এখন কিছুই করা সম্ভব হচ্ছে না, তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। তবে ডেলিভারির আগে পর্যন্ত আমার এখন কিছু করা সম্ভব নয়। তো যাই হোক, আমি জানি তোমাদেরকে রিপ্লাইও দিই, তোমরা হয়তো মানে অভিমান করো আমার ওপর বা রাগ করো, বা তোমরা ভাবো হয়তো তোমাদের কথায় আমি অভিমান করছি। না, আমি অভিমান করি না। আমি জানি তোমরা আমার পরিবার, তোমরা আমাদের ভালো চাও বলেই কিনা আমাদের সাজেশনগুলো দাও। কিন্তু ওই যে বললাম, পরিস্থিতিটা তো আমাদের বুঝতে হবে, তাই না? জানি ইনস্টলমেন্টে সমস্তটাই হয়ে যায়, সেই জিনিসটাকে অ্যাফোর্ড করার ব্যাপারটাও তো রাখতে হবে। তো দেখা যাক, আগে আমার এই কটা দিন আছে, এই কটা দিন আমি ঠিক থাকি, আমার ডেলিভারিটা সুস্থভাবে হয়ে যাক, আমি আমার বেবি দুজনেই যেন সুস্থ থাকি, সে যেন সুস্থ থাকে, আমার থেকেও বেশি চিন্তা তার, সে যেন সুস্থ থাকে, ব্যাস। তো তারপর ডেলিভারির পরে তখন নয় চিন্তা ভাবনা কিছু করব, কি করব না করব সেটা পরে। তো ওই জন্যে ওই যে পাখাটা বিছানার ওপর রয়েছে, কালকে রাত্রি 12টার সময় কারেন্ট চলে গেছিলো। আর আজকে দেখো নতুন নাইটি পরেছি, ভাল লাগছে। এই যে নতুন নাইটি পরেছি আজকে, নাইটিটা একটু মোচা বলছি, মোটা ধরনের, তো ওই জন্যে আমি হচ্ছে ইয়ে করেছি, কি বলে, পরলাম আগের থেকে। এই কটা দিনে যদি একটু নরম হয়ে যায়, মানে 2-4 বার 10 বার পরতে পরতে তো একটু নরম হয়ে যায় না, কারণ এই কাপড়টা অনেকটা মোটা। এটা হচ্ছে আমি স্বাদে পেয়েছিলাম, এটাই ছিল হচ্ছে সামনে বোতাম দেওয়া নাইটি। তো ভাবলাম যে এই নাইটিটাই হচ্ছে পরি, তাহলে একটু নরম হয়ে থাকবে, পরবর্তীকালে আমার কাজে লাগবে। মা স্নানে গেছে, এদিকে তরকারিটার মধ্যে আমি গরম মশলা দিয়ে নিলাম। মা বললো যে তরকারিটা মনে হয় হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দে। আর দেখো তো দেখতে কত সুন্দর লাগছে, ইয়াম্মি না, পেঁয়াজ রসুন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়েই হচ্ছে এই ইয়ের তরকারিটা, কি বলে, এঁচোড়ের তরকারিটা করা হয়েছে। আজকে তরকারিটা দেখেই যেন লোভনীয় লাগছে, বুঝতেই পারছো। তো চলো, গরম মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে বন্ধ করে দিই। আর কারা কারা আমার মতন এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয় একটা মানে এঁচোড়, মানে প্রিয় খাবার বলতে পারো। নিরামিষ করে দিলেও কিন্তু আমার এঁচোড়টা কিন্তু ভীষণ প্রিয়। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন আমি উপর দিয়ে নেব। আর ওদিকে মা হচ্ছে স্নান করে এখন পুজো দিয়ে নেবে। আর মা আসার পর থেকে আমার বরের এই কাজটা কমেছে, পুজো দেওয়ার কাজটা, কারণ ওই তো পুজো দেয় স্নান করে উঠে, এটাই। তো এখন চলো ভাতটাকে উপর দিয়ে নিই। আর সকাল থেকে তো ভীষণ রোদের তাপ, এক সময় মেঘলা মেঘলা করছে, এক সময় রোদ উঠছে, মনে হচ্ছে যেন এই বুঝি বৃষ্টি নামবে বা এই বুঝি ঝড় উঠবে, এরকম হয়ে যাচ্ছে এক সময়। তো বৃষ্টি তো আমাদের এখানে নেই, অনেকের জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে, আর খবরে শুনছি আমাদের এখানে বৃষ্টি হবে হবে হবে, এই হবেটাই শুনে আসছি, কিন্তু কোনো বৃষ্টির পাত্তা নেই, বিশ্বাস করো। এতটা গরম লাগছে কি বলবো। যাই হোক, যবে বৃষ্টি আসার তবে আসবে, তখন এমন হবে যে পচিয়ে দেবে আমাদের বৃষ্টি হতে হতে। তরকারিটা আমি নামিয়ে নিলাম, ভাতটা উপর দিয়ে নিয়েছি, কারণ মা সমস্ত রান্নাটাই করলো। আমি বললাম যে তুমি স্নান করে নাও, আমি এই দিকটা করে নেবো। ওই জন্যে তরকারিটা আমি গরম মশলা দিয়ে নামালাম আর ভাতটা উপর দিলাম। আর আমার জন্য নিয়ে নিয়েছি একটু এঁচোড় চিংড়ি, মানে আমি তো খাবো, আমার মনে মনে আছে, কারণ আমি এঁচোড় মানে চিংড়ি কেন, এঁচোড়টাকেই আমি ভালোবাসি। তোমাদের বহুবার বলেছি, আমার নর্মালি তুমি নিরামিষ করে দাও না কেন, আমার তাতেই ভালো লাগে, কিন্তু আমার বর আবার এঁচোড় চিংড়ি ছাড়া খাবে না, তাই জন্য বলেছিল চিংড়ি দিয়ে করতে আজকে। তো এবার হচ্ছে মা বলছে কি একটু বাটি করে নিয়ে খেলি না, দেখ না খেয়ে কেমন হয়েছে। এগুলো মায়ের কাছ থেকেই পাওয়া যায়, সত্যি কথাই বিশ্বাস করো। আর মা জানে আমি একটু বাটিতে করে না তরকারি খেতে ভীষণ ভালোবাসি। আমার ভাতের সাথে অল্প তরকারি দাও, আমি খেয়ে নেবো, কিন্তু একটু বাটিতে করে তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু। তো এই যে মা বললো যে নে বাটিতে করে একটু তরকারি নিয়ে খাও, আমি তো বেড়ে দিইনি, তুই নিয়ে নে। তো এই যে নিয়ে নিলাম এঁচোড় চিংড়ি, এখন কষিয়ে খাবো। আর মা স্নান করে গেল হচ্ছে ওই বৌদির বাড়িতে জামা কাপড় মেলতে। আমি বললাম মা এই রোদে ছাদে যেতে হবে না, সকাল থেকে যা রোদ দিচ্ছে, ছাদে যেতে হবে না,
তুমি হচ্ছে বৌদি বাড়িতে গিয়ে জামা কাপড় মেলো, আর হচ্ছে নিচে তো ফুল আছে, ওই ফুল দিয়ে পুজো দাও, ছাদ থেকে আর ফুল তুলতে যেতে হবে না। প্রচণ্ড রোদ, সকালবেলায় যে ফুল তুলে এনে রেখে দেবে সেটাই কি বলো তো নেতিয়ে যায়। তো আর নিজের গাছের ফুল তো টাটকা টাটকা, মানে যখন পুজো দেবে তখন তুলে নিয়ে পুজো দেওয়াটাই ভালো লাগে, তাই না? ওইটাই। তো মাকে বললাম, মা তুমি নিচ থেকে ওই ফুল তুলে পুজো দাও, আর বৌদি বাড়িতে গিয়ে জামা কাপড় কটা মেলে আসো। বৌদি তো আসেনি, চলে আসবে, এর মধ্যেই হয়তো চলে আসবে। কি দেখো, আমি তোমাদের সাথে কথা বলছি আর বক বক করে যাচ্ছে, ম্যাও করে যাচ্ছে। চলো এটা খাই, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, একটু গরম গরম তরকারি খেতে দেখবে বেশি ভালো লাগে। আর কতক্ষণ লাগবে? এই তো ভাত বাড়ছি তো। আজকে কি কি হয়েছে রান্নাতে? মাই রান্না করেছে। এই দেখো, পাট শাক ভাজা, পাট শাক ভাজা, আর হচ্ছে তারা ফ্ল্যাশটা দিয়ে দাও, এই দেখো হুম, দেখতে দারুণ লাগে না পাট শাকটা? পাট শাক ভাজা, আর এই যে পাট শাকের চাটনি, হ্যাঁ পটল শসা, কি পটল সুন্দর শসা। দেখতে লাগছে না? হুম, আর এই যে এঁচড়, এই যে দেখি না, চিংড়ি দিয়ে এঁচড়। হ্যাঁ এঁচড় চিংড়ি। আমাকে বলেছিল শুধু শুধু করে, আমার শুধু এঁচড় আমার ভালো লাগে না, চিংড়ি আমি ছাড়া। বলেছি সেটা, যে তোমার এখন চিংড়িটা খুব ভালো লাগে এঁচড়ের সাথে। আমার আবার এঁচড় তুমি যেমন করে দাও, আমার যেন তাতেই খাওয়া হয়ে যাবে, আমার আর এত ভালো লাগে। কি বলে পাট শাকের ঝোল? পাট শাকের ঝোল কেন খাবো? পাট শাকের ঝোল আমরা খাই না, আমরা পাট শাক ভাজা খাই। পাট শাকের ঝোল খাওয়া, না। পাট শাকের চাটনি খাওয়া, হ্যাঁ, তা একটু এঁচড়ের মতো পাট শাক দিয়ে দিতে। পাট শাকটা আমি খেতে ভালোবাসি বলে ওরকম ভাবে বলছো? হুম, আর দেখো কারেন্ট চলে গেছে, তবে বাইরে ভালো হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। দারুণ হাওয়া দিচ্ছে। চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যে 6টা বাজে, তো রেডি হয়ে নিয়েছি। আমি তো রেডি, কিন্তু দেখো এই মানুষটা এখনো রেডি হয়নি, এখন ওষুধ খাচ্ছে। অনেক আগে রেডি হয়েছে, অনেক আগে, হ্যাঁ ওষুধ খাচ্ছে। অনেক আগে। তো যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে, গতকালকে যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে অনেক রাত করে বসবে বলে যায়নি, আজকে যেহেতু সন্ধ্যে থেকে বসছে তো তার জন্যই যাচ্ছি। তো চলো রেডি হয়ে নিয়েছি, কাগজপত্রের মধ্যে রয়েছে এগুলো নিয়ে নিয়েছি, আর একটু বাজারে দরকার রয়েছে, একবারে যাচ্ছি যতক্ষণে একবারে কাজ মিটিয়ে তারপর আসবো, বুঝতে পারলে? মানে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। কেমন বাইরে প্রচন্ড সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি বাদল কিছুই নেই আমাদের এদিকে, হাওয়া দিচ্ছে, হ্যাঁ এটা ঠিক। ও মা গেলাম তাহলে, হ্যাঁ চাটা করে খেয়ে নিও। চলো প্রতিবারের মতন এসে এই যে বসলাম, বেশি কেউ নেই, কিন্তু আমার রয়েছে হচ্ছে 5 নম্বরে না, 5 নম্বর থেকে আমার লাকি। আমি যখন ওখানে দেখাতে যাই তখনও দেখি 5 নম্বর, এখানে দেখাতে আসলে তখনও দেখি 5 নম্বর। তো বসলাম টিকিট করে, ডাক্তার মনে ওপরে রয়েছে, দেখা যাক আরও কিছু দরকার আছে সেটা জানবো বুঝবো, তারপর এখান থেকে ডাক্তার দেখাবো, যাবো বাজারে কিছু কাজ আছে সেই সমস্ত কাজ মিটিয়ে। হ্যাঁ ঠিক আছে, টেনশন আমার থেকে বেশি। চলো পরে দেখা হচ্ছে, কেমন ডাক্তারটা দেখি। তো চলো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর যা কাজ ছিল সেটাও হয়েছে। অ্যাকচুয়ালি একটা বিষয়ে জানার দরকার ছিল, তো সেটাও হলো এখান থেকে। তো এখন যাব হচ্ছে একটু বাজারের দিকে, বাজারের দিক হয়ে তারপর বাড়ি যাব। বাজারের দিক হবো কেন, কারণ ওর একটা প্যান্ট আছে, সেই প্যান্টটাকে চেঞ্জ করতে হবে, করে তারপর বাড়ি, ঠিক আছে? তো চলো যা যা, বাড়িতে গিয়ে আবার দেখা হবে। একদমই কালো কালো হবে কি, এটা স্টাইলিশ বললে স্মার্ট লাগবে, বুঝলে? গা চেপে যাচ্ছে, কালারগুলো সব করে গা চাপা গেল। এগুলো কালার এরকমই করে, বুঝলে? জাম কালার এটা। জাম কালার বলে, পার্পল কালার বলে, তাহলে এটাও নিতে পারো। এই লালটা ফেলে দেবি। লালটা কি? লাল তো না, মেরুন টাইপের। মেরুন হ্যাঁ এখন খারাপ লাগবে না। বললে কালার ফুটবে, ভালো লাগছে না এটা। কালারগুলোই মানে সেই হ্যাঁ এগুলো সব গোল্ডেন টাইপের কালার। হ্যাঁ মাল্টি কালার, এগুলো বুঝলে? এগুলো সব ওয়াশ কালার, তো ওয়াশ করে কালার।
এই যে আমাদের প্রিয় হরে কৃষ্ণ কি আনা হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এই যে দুটো গেঞ্জি নিয়ে এসছে এমন টাইপের, এই একটা আর এই একটা প্যান্ট। ঠিক আছে, এই কালারটা কেমন দেখো দেখতে, এখানে ব্ল্যাক লাগছে কিন্তু ফোনে আবার পিত্তি কালার টাইপের লাগছে। ব্ল্যাক না, কোথায় দেখছো? পিত্তি এটা বটল গ্রিন। বটল গ্রিন টাইপের। হ্যাঁ বটল গ্রিন, হ্যাঁ বটল গ্রিন। হ্যাঁ দিনের বেলা ভালো বোঝা যাবে, ঘরের আলোতে একটু ইয়ে লাগছে। এটা একটু পরে দেখতে পাচ্ছে তো গো? হ্যাঁ হ্যাঁ একটু পরে দেখতে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জামা কাপড় মেপে, ওই কোমরটা মেপেই আনা হয়েছে ওটা। 32 মাজা। আর এই যে এটা হচ্ছে প্রথমে এল নেওয়া হয়ে গেছিলো, তারপর এম নেওয়া হলো, কারণ ওর এমটা হয়। এই যে এম হচ্ছে ওর একদম ঠিকঠাক, আর এলটা হচ্ছে বড় হয়ে যায়। এই দুটো জিনিস নিয়ে আসা হলো আমাদের।